আসসালামু আলাইকুম। লিভ অ্যান্ড লাইফের নতুন ভিডিওতে আপনাকে স্বাগতম। আজকে ভিডিওতে আমরা দেখব কক্সবাজার শহরে গিয়ে আমরা কক্সবাজার ঘোরার জন্য কীভাবে স্বল্প খরচে বাইক ভাড়া করতে পারি। ছবিতে আপনারা দেখতে পাচ্ছেন আমি ডলফিন মোড়ে কলাতলি বিচের কাছে আছি এখন বাইক ভাড়া করার জন্য। এখানে অনেক বাইক, অনেক মডেলের, অনেক দামের বাইক আপনারা পেয়ে যাবেন, তবে অবশ্যই দামাদামি করে নেবেন। আমি এই FZS ভার্সন 4 বাইকটি আজকে ভাড়া নিয়েছি। এই যে ছবিতে বা ভিডিওতে যে ভাইকে দেখতে পাচ্ছেন এটি ওনার বাইক। আমরা ওনার কাছ থেকে বাইকটি ভাড়া নিয়েছি 7 ঘন্টার জন্য 1000 টাকায়। আমি এখন বাইকটি খুব ভালো মতো ভিডিও করে নিতেছি, কারণ বাইকে কোনো ভাঙাচোরা আছে কিনা এটা বোঝার জন্য, কারণ পরবর্তীতে যাতে বাইক ফেরত দেওয়ার সময় যাতে কোনো সমস্যার মুখে পড়তে না হয়। আপনারা দেখতে পাচ্ছেন আমি বাইকটা খুব ভালো মতো ভিডিও করে নিলাম। এই বাইকটি আমি ভাড়া নিয়েছি সকাল 10:30টার সময়, যদিও উনি 11টা হতে 6টা পর্যন্ত, এই টোটাল 7 ঘন্টার জন্য আমি ভাড়া নিয়েছি। এই জন্য আমার ওনাকে দিতে হবে 1000 টাকা। এই 1000 টাকার ভিতরে তেলের খরচটা কিন্তু আবার ইনক্লুড না, এটা শুধুমাত্র বাইকের খরচ। এবং এছাড়াও বেশ কিছু টার্মস অ্যান্ড কন্ডিশন আছে, যেটা আমি পরে বলবো। আপনাকে বাইকের সাথে জন্য আলাদাভাবে তেলও কিনে নিতে হবে। আমি ওনার কাছ থেকে 2 লিটার তেল কিনে নিয়েছিলাম, আর 2 লিটার তেলের দাম নিয়েছে 260 টাকা। তো এবং এছাড়াও আরও বেশ কিছু টার্মস অ্যান্ড কন্ডিশন আছে বাইক ভাড়া নেওয়ার জন্য, যেমন বাইক আপনার সময়ের শেষ হয়ে যাওয়ার 10 থেকে 15 মিনিটের ভিতরেই ফেরত দিতে হবে। এরপরে প্রতি মিনিটের বা প্রতি ঘন্টার জন্য সমান হারে চার্জ হবে, যেমন 1 ঘন্টার জন্য 200 টাকা। মানে আপনি যদি বাইক ভাড়া নেন এবং বাইক ফেরত দেওয়ার যে সময়, ধরেন আমার 6টার সময় ফেরত দেওয়ার কথা ছিল, আমি যদি 6:15 পরে বাইকটা ফেরত দিই, তাহলে বাইকের জন্য ওই ঘন্টার টাকাটা আমাকে দিতে হবে। মানে 200 টাকার মতো আমাকে এক্সট্রা দিতে হবে। আমি 2 লিটার তেল ওদের কাছ থেকে কিনে নিয়েছি, এবং সামনে পেট্রোল পাম্প আছে। আমি আশা করতেছি ওই সময় পেট্রোল পাম্প থেকে আরও 2 লিটার ভরে নিব, কারণ ওরা তেলের দাম একটু বেশি রাখে। এছাড়া বাইকের গতির বিষয়েও তাদের কিছু লিমিটেশনস আছে, যেমন আপনি 50 থেকে 60 কিলোমিটার প্রতি ঘন্টার উপরে বাইক চালাতে পারবেন না, এবং বাইকে যে কোনো ড্যামারেজের দায়ভার আপনাকে নিতে হবে। এবং আরেকটা বিষয় যেটা আছে সেটা হলো যে আপনার ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে অবশ্যই বাইক নেওয়ার জন্য। যদি ড্রাইভিং লাইসেন্স না থাকে তাতেও সমস্যা নেই, তাহলে আপনার ভোটার আইডি কার্ডের ফটোকপি বা ভোটার আইডি কার্ডের ছবি তুলে ওরা রাখবে। আমার যেহেতু ড্রাইভিং লাইসেন্স ছিল, আমার এটা নিয়ে সমস্যা ছিল না। তবে যেই বাইকটা আমি ভাড়া নিয়েছি এটা অফ সিজন দেখে এত কমে পাওয়া গেছে, না হলে সাধারণত এই যেই বাইকটা আমি ভাড়া নিয়েছি এটার প্রতি ঘন্টা প্রতি ওরা 200 টাকা করে নিয়ে থাকে। যেহেতু আমি অফ সিজনে ভাড়া নিয়েছি, তাই আমি 7 ঘন্টা 1000 টাকা নিতে পেরেছি, যেটা প্রতি ঘন্টা 150 টাকারও কম পড়ে। তো আপনারা যারা কক্সবাজার গিয়ে বাইক ভাড়া করবেন তারা অবশ্যই দামাদামি করে নেবেন। দামাদামি করে নিলে অনেক কমের ভিতরেই আপনারা পুরো কক্সবাজার শহর, মেরিন ড্রাইভ, ইভেন টেকনাফ পর্যন্ত আপনারা ঘুরে দেখতে পারবেন। তো ধন্যবাদ আপনাদের সকলকে। এবং বাইক ভাড়া করার সময় অবশ্যই ভিডিওটা দেখে নেবেন। প্রয়োজনে বাইকে যে ডিসক্রিপশনগুলো, যেগুলো ওরা একটা আপনাকে শিট দেবে, সেই শিটটা আপনারা ভালোভাবে দেখে নেবেন।